হ্যালো, নমস্কার বন্ধুরা। ডামি কুকিং এ আপনাদের সকলকে স্বাগতম। নতুন রেসিপি নিয়ে আসছে কাটি কচু। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি আজকে রান্না হবে, রসুন পেঁয়াজ ছাড়া। তাই আমরা কাটি কচুগুলোকে আবার ছিলে নিয়েছি, চামড়াগুলো তাই আমরা ধুয়ে নিয়েছি, কেটে একটা কাটি কচু দু ভাগ চার ভাগ করে নিয়েছি। এখন একটা কড়াই গরম করে দিয়েছি, দিলাম আমরা সর্ষের তেল। ফোড়ন দেওয়ার জন্য আমরা তেজপাতা দেবো দু তিনটা, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখন একটু সামান্য একটু লবণ দিয়ে আমরা কচুটাকে দিয়ে দেবো। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি হবে, কোনো রসুন পেঁয়াজ ছাড়া। এই কচু রান্না করে যে আপনারা যদি বাড়িতে খান, খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করতেছি। এখন দিলাম আমরা লবণ, দিলাম হলুদ। এখন আমরা নেড়ে চেড়ে ভালো করে দেবো। ভিডিওটা কেটে দেখলে কি হয়, যে আপনারা অনেক কিছু মিস করবেন, যে কিভাবে রান্নাটা হচ্ছে সেটা বুঝতে পারবেন না। তাই আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আর কে কে এই নিরামিষ কচু পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দিয়ে দিলাম জল। জল দিয়ে আমরা 10 মিনিটের মতো সিদ্ধ করতে দেবো, যাতে কচুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই কচু রান্না করতে অবশ্যই আপনারা একটু জলটাকে বেশি করে দিয়ে সিদ্ধ করবেন, কারণ একটু সিদ্ধ কম হতে চাবে। একটু ঢাকনাটা ওঠে, আবার নাড়াচাড়া দিবেন কচুটাকে। এখন আমরা সিদ্ধ করে নেবো ভালো করে, ঢাকনা দিয়ে দেবো। ব্যাস আমাদের 10 মিনিট হয়ে গেল। জলটা একটু আরো আছে, এই জন্য আমরা জলটাকে আর একটু শুকিয়ে নেবো। এখন একটু শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে দেবো ভালো করে। ব্যাস আমাদের সিদ্ধ হয়ে গেল। দেখেন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। আমরা এখন ভালো করে 2 মিনিট কষে নেব। দেখেন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে, দেখেন একটুতে আউলে যাচ্ছে। এই কচুটা আমরা ঝোল তৈরি করবো। কচুটা লেগে যাচ্ছে, এই জন্য আমরা সামান্য একটু জল দেবো। জল দিয়ে আবার কষে নেব। এই কচু একবার যদি বানিয়ে খান আপনারা, বারবার বানিয়ে খাবেন, কথা দিলাম আপনাদের। দুর্দান্ত স্বাদের এই কচু হয়। এই কচু তরকারি দিয়ে আপনারা ভাতও খেতে পারবেন, গরম ভাত দিয়ে। আবার রুটি রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন। এখন আমরা জল দিয়ে দেবো। আমাদের কচুটা কষানো হয়ে গেছে। আমরা ঝোল রাখবো, ওই জন্য একটু জলটা বেশি করে দেবো। এখন আমরা একটু জিরা বাটা দিয়ে দেবো। আমাদের কচু রান্না হয়ে গেছে।
যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখা হবে।